আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল প্রত্যাশিত, মানে আমি তৃতীয় দিন শেষে বলেছিলাম যে সিলেট টেস্টের যা গতিবিধি তাতে বাংলাদেশ আসলে ইনিংস ব্যবধানে জিতবে। তো আজকে ছিল সিলেট টেস্টের চতুর্থ দিন এবং ওই যে কথা বললাম বাংলাদেশ দল তারা কিন্তু সেই প্রত্যাশিত জয়টাই পেয়েছে, মানে ইনিংস এবং 47 রানে বাংলাদেশের জয়টা এসেছে। এখন দেখেন সিলেট টেস্টের তৃতীয় দিন শেষেই অলরেডি বাংলাদেশ দল তারা জয় সুবাসটা পেয়েছিল। অপেক্ষা ছিল যে কত চতুর্থ দিন তারা কত আর্লি এবং কত কম রানের মধ্যে প্রতিপক্ষকে তারা অল আউট করতে পারে। তো এটাই এই জায়গাতেই দেখলাম যে আয়ারল্যান্ড তারা তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট হারিয়ে 86 রান করেছিল, বাট সেই জায়গা থেকে আজকে কিন্তু তারা বেশ ভালো লড়াই করেছে। চতুর্থ দিনে এসে তারা আজকে সব মিলিয়ে 254 রান করেছে। তার মানে তারা যে রানটা করেছে এটা কিন্তু কোনোভাবেই খারাপ না। যদি আপনি তৃতীয় দিনে তাদের ইনিংসটা আপনি দেখেন, যেখানে 86 রান তুলতে 5 উইকেট হারায় ফেলছিল, সেই জায়গা থেকে আয়ারল্যান্ড আজকে 254 রান করেছে। তো যাই হোক, যে জিনিসটা দেখার ছিল বা যে জিনিসটা বলার ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট তো অবশ্যই ভালো করেছে, বাট আরেকটু মানে আয়ারল্যান্ডকে যদি আমরা 150 রানের মধ্যে, অর্থাৎ চতুর্থ দিনে যদি আমরা প্রথম ঘন্টার মধ্যেই আমরা আয়ারল্যান্ডকে অল আউট করতে পারতাম তাহলে পারে আমরা আমাদের শক্তিটা আরও বেশি দেখাতে পারতাম। তো সেটা কিন্তু হয়নি। বিশেষ করে আয়ারল্যান্ডের মিডল অর্ডার এবং লাস্টের দিকে কিছু 2-1 ব্যাটার আছেন, তারা আজকে মোটামুটি বেশ ভালো চার্জ করে খেলেছেন এবং তাদের কারণেই তাদের স্কোরটা 250 পর্যন্ত গিয়েছে। তো বাংলাদেশ নর্মালি তারা কিন্তু প্রথম ইনিংসে আপনার হচ্ছে 8 উইকেটে তারা 587 রান করেছিল, করে ইনিংসটা ঘোষণা করেছিল, যেখানে আপনারা সবাই দেখেছেন মাহমুদুল হাসান জয় তিনি 172 রান করেছেন, নাজমুল হোসেন শান্ত তিনি সেঞ্চুরি 100 রান করেছেন, সাদমান এবং মুমিনুল দুজনই আসলে 80 রান করেছেন, আর লিটন দাস তিনি 60 রান করেছেন, 60 রান করেছেন। তো এতেই মানে বাংলাদেশের যে ব্যাটিং ডিপার্টমেন্ট বলতে হবে তারা কিন্তু নিজেদেরকে ভালোভাবে মেলে ধরেছিলেন। যদিও আমার একটু চাওয়া ছিল, যেমন আমি মনে করেছিলাম জয় তিনি ডাবল সেঞ্চুরি করবেন, তারপরে মুমিনুল তিনি সেঞ্চুরি করবেন। তো আলটিমেটলি জয় তিনি ডাবল করতে পারেননি, মুমিনুলও সেঞ্চুরি করতে পারেননি, বাট শান্ত তিনি কিন্তু সেঞ্চুরি করেছিলেন। আর বাংলাদেশ যখন 8 উইকেটে 587 রান করে ইনিংসটা ঘোষণা করলো তখন তাদের লিড দাঁড়িয়েছিল 301 রানে। তো সেই 301 রান তারা করতে গিয়েই তো আমরা দেখেছি তৃতীয় দিনে আয়ারল্যান্ড একদম ভেঙে পড়েছিল। অলরেডি 86 রানের মধ্যে 5টা উইকেট তারা হারিয়ে ফেলেছিল। সেই জায়গা থেকে বলবো তারা যে 254 রান করেছে এটা কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটারদের জন্য বড় একটা প্রাপ্তি। বাট তারপরেও ধরেন তা শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে তো তারা হারছে, 301 রান তারা করতে গিয়ে তারা তো ধরেন 254 রান করেছে। কিন্তু আয়ারল্যান্ডের ওই শেষের দিকের ব্যাটাররা যেভাবে আজকে প্রতিরোধ গড়েছিলেন, একটা সময় কিন্তু মনে হচ্ছিল হয়তো বা তারা হয়তো বা এই 301 রান তারা চেস করেও ফেলতে পারে, মানে চেস করলে পারে হবে কি তাহলে পারে ইনিংস ব্যবধানে আর হারতো না। তো যাই হোক, সেই জায়গা থেকে বলবো যে না, বাংলাদেশের বোলাররা আমাদেরকে হতাশ করেননি, তারা ওই আমাদের যে প্রত্যাশিত ইনিংস ব্যবধানে বাংলাদেশ দল জিতবে তারা কিন্তু সেটা করে দেখিয়েছেন। তো এই টেস্ট সিলেট টেস্টটা আসলে হাসান মোরাদের কথা একটু বলতে হবে, তার তো ডেবু হলো এই টেস্টে। তো এই স্পিনারটা কিন্তু তার জন্য কিন্তু একটা স্মরণীয় টেস্টই হয়ে থাকলো, বিশেষ করে এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে তিনি যেভাবে বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি 4টা উইকেট নিয়েছেন, প্রথম ইনিংসে 2টা উইকেট নিয়েছিলেন, তার মানে সব মিলে তিনি 6টা উইকেট নিলেন আর কি। তো এরকম ব্যাটিং ফ্রেন্ডলি বা ভালো উইকেটে আসলে একজন স্পিনারের 6টা উইকেট পাওয়া, এটা কিন্তু তিনি ভালো বোলিং করেছেন জন্য তিনি আসলে 6টা উইকেট পেয়েছেন। তো হাসান মোরাদের জন্য অবশ্যই তার অভিষেকটা আমার কাছে মনে হয় যে স্মরণীয় হয়ে থাকবে, যে তিনি যেভাবে আজকে বোলিং করেছেন, তিনি যেভাবে উইকেটগুলো পেয়েছেন, মানে বাংলাদেশের জয়ে তার বলাতে তার ভালো একটা অবদান থাকলো। তো বাংলাদেশ তারা প্রত্যাশিত জয় পেল। এই জয় পাওয়ার মধ্য দিয়ে আসলে মানে বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট কি জানেন, বাংলাদেশ যখন খারাপ সময় পার করে, যখন সমর্থকরা আপনার হচ্ছে দল থেকে মুখ ফিরিয়ে নেয়, ঠিক সেই সময় আপনি দেখবেন যে এরকম আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে মানে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তারা খেলে এবং তারা ম্যাচ জেতে। কিন্তু এবারের একটা বিষয় আমি খেয়াল করে দেখলাম যে বাংলাদেশ দল জিতলে পারেও সমর্থকরা কিন্তু ওইরকমভাবে তাদেরকে নিয়ে ফেসবুকে আর লেখালেখি করেনি, না আছে কোনো পোস্ট, না আছে কোনো মাতামাতি, না আছে কোনো হাইপ। সেটা আপনি বোলারদের কথা বলেন বা সেটা আপনি শান্তকে নিয়ে বলেন, জয়কে নিয়ে বলেন, মুমিনুলকে নিয়ে বলেন, সাদমানকে নিয়ে বলেন, লিটনকে নিয়ে বলেন, কাউকে নিয়েই কিন্তু আমি ওইরকমভাবে ফেসবুকে আসলে মাতামাতি করতে দেখি নাই। তো এটার কারণ হচ্ছে ওই একটাই হতে পারে যে বাংলাদেশের সমর্থকরা এখন তারা এই ব্যাপারটা বুঝে গেছে যে তোমরা যখন খারাপ করবা তখন এরকম একটা দুর্বল প্রতিপক্ষকে নিয়ে এসে জয়ে ফিরবা,
আর তোমরা মনে করবা যে সমর্থকরা ওই সব কিছু ভুলে গেছে, তার মানে ওই দিনটা কিন্তু শেষ। আর তারপরে একটা কথাই বলবো, টেস্ট ক্রিকেট তো যতই প্রতিপক্ষ দুর্বল হোক বা আয়ারল্যান্ড হোক, র্যাঙ্কিং কিন্তু আবার 9 আর 10, বাংলাদেশ 9 আয়ারল্যান্ড 10। তো র্যাঙ্কিংয়ে অবস্থান যাই হোক না কেন, প্রতিপক্ষ যেমনই হোক না কেন, আসলে সাদা পোশাক লাল বলের ক্রিকেটে জয় পাওয়াটা এটা আমার কাছে মনে হয় যে ভালো লাগার মতো একটা ব্যাপার। টেস্ট ক্রিকেট কিন্তু মানে সহজ কোনো খেলা না। আর আপনারা সবাই জানেন যে টেস্ট ক্রিকেটকে তো ব্রাহ্মণ কুল বলা হয় আর কি। তো যাই হোক, বাংলাদেশের জন্য একটা প্রত্যাশিত জয় তারা পেল ইনিংস এবং 47 রানের ব্যবধানে, এবং এই জয় পাওয়াটা কিন্তু খুব বেশি দরকার ছিল।